বড় লিবন ছোট দুঃখিত বিদ্যুতের কারণে লাইভটা চলে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের খেলার মূল পর্ব শুরু হবে। এটা কেমন দেখছেন? দেখেন লাইভটি। এখন আমার খেলা স্কোর কাটবেন কি? স্কোর সাইদ ব্রাদার্স ফাইটার্সের অধিনায়ক সাইদ। দেখতে পাচ্ছেন আমার খেলাটি শুরু হতে যাচ্ছে। আমাদের খেলা শুরু হবে। জাতীয় সঙ্গীতের জন্য দুই দলের খেলোয়াড়কে প্রস্তুত হওয়ার জন্য অনুরোধ করছি। আমরা সবাই ইতিমধ্যে জাতীয় সঙ্গীত হয়ে গেল। দুই আম্পায়ারকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত মাঠে যেয়ে খেলা শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন এক দল আরেক দলের সাথে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ সেরে নেবেন, আলাপচারিতা। ডাইয়াখোলা আন্তঃগ্রাম ডে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট 2025 সিজন 4। সিজন 3-র চ্যাম্পিয়ন ছিলেন ঘোষ রাইডার্স এবং যারা আজকে মোকাবেলা করবেন দুরন্ত রাইডার্সে। আমাদের এই ম্যাচের
আম্পায়ারের দায়িত্ব পালন করবেন নূর সোহান এবং অবি। দুরন্ত রাইডার্সের কাপ্তান টস জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তারা এখন ফেন্সিটি আলাপসিয়ে নিচ্ছেন, ফিল্ডিং করে নিচ্ছেন। দশ রাইডার্স তাদের আলোচনা করে নিচ্ছেন। দুই দলে একটি মাঠে প্রবেশ করার জন্য বিনীত অনুরোধ করছি, দ্রুত ম্যাচ শুরু করেন। এখন এই খেলাটি শুরু হতে যাচ্ছে। দুরন্ত রাইডার্সকে তাদের প্যাভিলিয়নে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমরা দেখতে পাচ্ছি মাঠে দুই আম্পায়ার চলে গেছে, কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। দোস্ত রাইডার্স গতবারের চ্যাম্পিয়ন সিজন 3, খুব চমৎকার একটি ফাইনাল ম্যাচ খেলে তারা চ্যাম্পিয়ন হয়েছে। অবশ্যই দোস্ত রাইডার্সের প্রত্যেকটি প্লেয়ার লেজেন্ডারি খেলোয়াড়। আমরা এবার দোস্ত রাইডার্সের দুজন গুরুত্বপূর্ণ অলরাউন্ডারকে মিস করছি। দেখতে পাচ্ছি আমরা টিটু মিয়াজি ও সাইফুল ইসলাম দুর্দান্ত খেলেছিলেন তারা। আমাদের 2 টাকায় করলে আমরা স্টেপ সামনে আগাবো, এটা করে ব্যাটসম্যানটা আসলে তো সবাই বলে বলতে না, আমরা তখন মুখ করবো সামনে মুখ গ্রহণ করবো, জয়টি হবে, আপনারা বলবেন হবে জয়টি হবে। মাঠে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন মাঠে একাকার, মানুষদের ভর্তি একাকার। মালয়েশিয়া থেকে আগত দুজন স্বনামধন্য খেলোয়াড় যারা আগে ভালো উপহার দিতেন, মোহাম্মদ সাবি ও জামান। ডিয়াগোলা আন্তগ্রাম ডে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট 2025 সিজন 4 অনুষ্ঠিত হচ্ছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মাস্টার স্টেডিয়ামে। বোলিং প্রান্তে আমরা দেখছি এনকে নাহিদকে। দুরন্ত রাইডার্সের ওপেনিং ব্যাটসম্যানদের মাঠে নামার জন্য অনুরোধ করছি। এখন কি লাগবে? এখন লাগবে? এখন লাগবে? এখন আপনি করে রাখেন, চার্জ করতে পারবেন এখন? তাহলে আমি তো আপনারা একটু আমরা দেখতে পাচ্ছি দুরন্ত রাইডার্সের আচ্ছা, তাহলে আমি একবার ফুল চার্জ করে রাখি। দুর্দান্ত খেলে থাকেন নদীরা ডিভিশন এবং সিয়াম রানী। গত টুর্নামেন্টে মিজানের একটি অনবদ্য 48 রানের ইনিংস ছিল, দৃষ্টিনন্দন শট ছিল। বোলিং প্রান্তে বড় হলো গরিব, ওরা টাইমে বুকই গরিবদের সাথে আমরা খেলি। আমরা দেখতে পাচ্ছি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী স্টেডিয়ামের প্রতিটি গ্যালারি কানায় কানায় পরিপূর্ণ। আসো আসো সিজন 4 এর প্রথম গোল কিছুক্ষণের মধ্যে হবে। ফাইটিং ম্যাচ, প্রথম বল এনকে নাহিদ, চমৎকার রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন সিয়াম রানী। দ্বিতীয় বল রক্ষণাত্মক ভঙ্গিতেই মোকাবেলা করলেন। ওঠো তো বাবা, এই ছোট স্ট্যান্ডার দে। আপু একটু সরো, পরের বল এবং চমৎকার শট। তোমরা একটু ওঠো বাবা, ওঠো।
ইস্টান এটা আনি নেই, এখান থেকে ধরে ফেললেন জামান খান। তুমি টোটো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরের বল এবং বল নো। এবং আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানালেন হোয়াইট। একটি রান, স্কোরবোর্ডে একটি রান যুক্ত হলো। পরের বল আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটিও হোয়াইট। দুরন্ত রাইডার্সের সংগ্রহ 2 রান। পরের বল এবং চমৎকার শট এবং বাউন্ডারির লাইন থেকে আটকে দিলেন মশিউর রহমান, যিনি বরাবরই খুব চমৎকার খেলে থাকেন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। পরের বল অফসাইডে আটকে দিলেন কানন খান। আনবো ইস্টান, এটা লয়েছে, এটা আরো একটি হোয়াইট। রোটেট করে দিবা, আম্পায়ার জানিয়ে দিলেন রোটেট। আরো একটি রান যুক্ত হবে দুরন্ত রাইডার্সের। সিয়ামের ব্যাট থেকে 20 নম্বর একটি চার। 1 ওভারের সমাপ্তি। 1 ওভারে দুরন্ত রাইডার্সের সংগ্রহ 7 রান। এখন বোলিং প্রান্তে আসছেন মাজহারুল ইসলাম, ঘোষ রাইডার্সের অন্যতম অলরাউন্ডার। ব্যাটিং প্রান্তে ডিভিশন, যে বিধানের কথা বলছিলাম, গত সিজন 3-তে দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন 48 রানের। চমৎকার বল এবং আম্পায়ার জানিয়ে দিলেন অতিরিক্ত বাউন্সের কারণে নো। আরো একটি রান যুক্ত হলো। বাংলাটা লয়ে বলছে বলে পরের চমৎকার শট এবং আটকে দিলেন বাহাউদ্দিন। আমাদের এই গায়াখোলা আন্তঃগ্রাম ডে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট সিজন 4 সরাসরি সম্প্রচার হচ্ছে। আরো একটি রান। আমাদের ডায়াকোলা পেজে খেলা সরাসরি লাইভ হচ্ছে, সবাই দেখবেন, শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন। হ্যাঁ, আর এটা আমাদের আপনারা জেনে খুশি হবেন, মতলব সম্মানে খেলাটি সরাসরি সম্প্রচার হচ্ছে। পরের বল রক্ষণাত্মক ভঙ্গিতে কালকর্নার দিয়ে একটি দুর্দান্ত শট দেখলাম সিয়ামের ব্যাট থেকে। আমরা যার কথা বলছিলাম বোলিং প্রান্তে মাজহারুল ইসলাম, সেই ভারতের অনেক কুম্ভের কথা মনে পড়ে আর গণিতে। পরের বল ডট বল, কোনো রান নয়, কোনো বিপদ নয়। পরের বল চমৎকার শট, কোনো রান নয়। আরো একটি ওভারের সমাপ্তি। 2 ওভারে দুরন্ত রাইডার্সের সংগ্রহ 13 রান। ইস্টানটা দরকার না ভালোটা। বোলিং প্রান্তে মামা নতুন বোলার সোহেল রানা, যার কথা না বললেই নয়, একজন লিজেন্ডারি খেলোয়াড়। ইস্টানটা যার হাত ধরে ঘোষ রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে, ফাইনালে অনবদ্য এক ইনিংস উপহার দিয়েছিলেন। ধৈর্য এবং মনোনিবেশ ব্যাটিং এ ঘোষ রাইডার্সকে প্রথমবারের মতো ট্রফি এনে দিয়েছিলেন। মজিদ বোলিং প্রান্তে সোহেল রানা, ব্যাটিং প্রান্তে মিজান। প্রথম বল কোনো রান নয়, কোনো বিপদ নয়। ইস্টান না দ্বিতীয় বল ডট বল। এমনি ধরো তো শোনা। আরে কে যে মোবাইল এত বড়। চমৎকার ফিল্ডিং করলেন ওইখানে সোহাগ খান, ঘোষ রাইডার্সের চ্যাম্পিয়ন টিমের অন্যতম খেলোয়াড়। এবং আরো একটি ডট বল। বেস্ট অলরাউন্ডার এবং নো। আম্পায়ার জানিয়ে দিলেন অতিরিক্ত হায়ের কারণে একটি রান যুক্ত হলো দুরন্ত রাইডার্সের। পরের বল পরাস্ত হলেন মশিউর রহমান, সিজন 3। আরো একটি রান। আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন আরো একটি রান যুক্ত হবে দুরন্ত রাইডার্স। মশিউর রহমান সিজন 3 যে চ্যাম্পিয়ন হয়েছিলেন, ঘোষ রাইডার্স চ্যাম্পিয়ন করেছেন। চমৎকার ভূমিকা ছিল, চমৎকার শট, খুব ভালো ফিল্ডিং করলেন মাজহারুল ইসলাম। পরের বল চমৎকার রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন সিয়াম রানী।
3 ওভার শেষ, 4 ওভার রানিং, চমৎকার শট এবং 4টি রান সিয়ামের ব্যাট থেকে। এখানে পরাস্ত হলেন সোহেল রানা। মিউজিক দেয় নাকি ফাঁকে ফাঁকে? ও ফিল্ডিং, চমৎকার ফিল্ডিং করলেন এখানে কানন সরকার, খুব ভালো খেলে থাকেন। সিজন 3 চ্যাম্পিয়ন টিমের খুব ভালো ভূমিকা ছিল তার। এবং নো, আরো একটি রান, অতিরিক্ত রান যুক্ত হলো দুরন্ত রাইডার্সের স্কোরবোর্ড। চমৎকার বল, রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন সিয়াম। আরো একটি ওভারের সমাপ্তি, 4 ওভার শেষ, দুরন্ত রাইডার্সের সংগ্রহ 20 রান বিনা উইকেটে। বোলিং প্রান্তে সহ অধিনায়ক সোহেল রানা, দেখা যাক কত উইকেট নিতে পারেন কিনা। চমৎকার বল, চমৎকার ব্যাট। ডিভিজান যখন পাগলা হয়ে যায়, ঘূর্ণি পাকের মতো ব্যাট চালায় সোহেল রানা। চমৎকার শট এবং 4টি হলো না তার দলীয় ব্যাটসম্যানের। পরের বল সোহেল রানা, রক্ষণাত্মক ভঙ্গি একের উপহার আছে। চমৎকার শট এবং 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 আম্পায়ার বোঝাপড়া করে নিচ্ছেন এবং 4, আরো 4টি রান। বোলিং প্রান্তে মশিউর রহমান, অধিনায়ক বলছেন ঘূর্ণিপাকে বল করতে হবে, পরামর্শ দিচ্ছেন। বোলিং প্রান্তে মশিউর রহমান, চমৎকার বল, সজোরে মারতে পারেননি মিজান। দেখা যাক পরের বল, চমৎকার, নো 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 বল, প্লাস 4টি রান, টোটাল 5 রান যুক্ত হলো দুরন্ত রাইডার্সের স্কোরবোর্ড। দুরন্ত রাইডার্সের সংগ্রহ বিনা উইকেটে 30 রান এবং সিঙ্গেল নেওয়ার প্রচেষ্টা এবং পরাস্ত হলেন সোহেল রানা। 1টি রান যুক্ত হলো দুরন্ত রাইডার্সের স্কোরবোর্ডে। মিজান, যার কথা বলছিলাম, খুব বুদ্ধিমত্তা দিয়ে এবার ট্রাই করছেন সর্বোচ্চ দেওয়ার প্রচেষ্টাই ওনারা মাঠে নামছেন। এবং আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন হোয়াট, আরো একটি অতিরিক্ত রান। ভাইয়াখোলা আন্তঃগ্রাম ডে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট 2025, আরো 4টি রান যুক্ত হলো দুরন্ত রাইডার্স। ব্যাটিং প্রান্তে মাঠ কাঁপানো মিজান, চমৎকার শট এবং পরাস্ত হলেন কানন সরকার। এই কথা বলছিলাম, স্বাধীন ওই সময় যখন দেশে ছিলেন, আশেপাশে প্রতিটি গ্রামে খেলাতে জয়লাভ করতে ভাইয়াখোলা। হয়তো বয়স হয়েছে, কিন্তু ক্রিকেট তো আর মন থেকে দূর হয় নাই। চমৎকার বল এবং ক্যাচ নেওয়ার প্রচেষ্টা, পরাস্ত হলেন সাদি। নতুন জীবন পেলেন ডিভিজান। দুরন্ত রাইডার্সের 2 ওপেনার দুজনই জীবন পেয়ে মাঠে এবং চমৎকার শট, দেখার মতো শট, 4টি রান, পরাস্ত হলেন মশিউর রহমান। কত রান? কত? দুরন্ত রাইডার্সের সংগ্রহ বিনা উইকেটে 45 রান 7 ওভারে। বোলিং প্রান্তে মাজারুল ইসলাম, অধিনায়ক, উইকেট নেওয়ার জন্য মুখিয়ে আছেন। দেখা যাক দলের জন্য একটা সুখবর নিয়ে আসতে পারেন কিনা এই ওভারে। ব্যাটিং প্রান্তে সিয়াম রানী, চমৎকার শট এবং আউট এবং আউট। প্রথম উইকেটের পতন সিয়াম রানী, 16 রান করে প্যাভিলিয়নের দিকে ছোট ছোট পায়ে আসছেন, মন খারাপ করে সিয়াম রানী। সিয়াম রানীর ব্যাটিং ছিল 23 বলে 16 রান, চমৎকার খেলেছেন। নতুন ব্যাটসম্যান
মোহাম্মদ রাশেদ সরকার। এই রাশেদ খুব ভালো ক্রিকেট খেলে থাকেন, ভালো শট আছে তার হাতে, দেখা যাক কাঙ্ক্ষিত আশা পূরণ করতে পারেন কিনা। বোলিং প্রান্তে মাজারুল, চমৎকার বল, রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন রাশেদ। প্রথম বল ডট বল, পরের বল পরাস্ত হলেন রাশেদ। যেই মাজারুলের কথা বলছিলাম, মাজারুলের কথা মনে পড়লেই ভারতের অনিল কুম্বলের কথা মনে পড়ে যায়, ঘূর্ণিপাকের মতো বল করে থাকেন। চমৎকার বল, ঘূর্ণিতে পরাস্ত হলেন রাশেদ। পরের বল এবং আউট, বল আউট হয়ে গেলেন রাশেদ। রানের খাতায় বলতে পারেন নাই, যার কথা বলছিলাম মাজারুল ইসলাম, তার ঘূর্ণিতে সম্পূর্ণভাবে পরাস্ত হলেন রাশেদ। এই মাজারুল ঘূর্ণিতেই পরাস্ত করে থাকেন। 45 রান 2 উইকেটের বিনিময়ে দুরন্ত রাইডার্স। ব্যাটিং প্রান্তে একটু বিরতি পানি খাওয়ার জন্য ফিল্ডিং যারা আছেন তাদের পরামর্শ সেরে নেবেন, আলাপচারিতাও সেরে নেবেন। কি একটা নাটক, স্ট্যান্ডার্ড 9 না? দুরন্ত রাইডার্সের সংগ্রহ 45 রান 2 উইকেটের বিনিময়ে 8 ওভার শেষে। আর স্ট্যান্ডার্ড একজন লয়ে গেছে, আমার তো মনে নেই এনো। আমাদের টাইম আউট চলছে। রায়াগোলা আন্তর্জাতিক বিনাইট ক্রিকেট শর্ট পিচ টুর্নামেন্ট 2025 সিজন 4 অনুষ্ঠিত হচ্ছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মাস্টার স্টেডিয়ামে। গতবার আমরা নতুন চ্যাম্পিয়ন পেয়েছিলাম নতুন মাঠে, গোস্ট রাইডার্স, টিম গোস্ট রাইডার্স গতবারের চ্যাম্পিয়ন আপনারা জানেন। হ্যাঁ, 45 রান 2 উইকেটের বিনিময়ে দুরন্ত রাইডার্সের সংগ্রহ 45 রান 8 ওভার শেষে। বোলিং প্রান্তে সুহেল রানা সহ-অধিনায়ক, দেখা যাক, এবং প্রথম বলেই পরাস্ত হলেন মিজান। বল দৌড়ে এদিকে আসছেন মিজান। 19 রান সংগ্রহ করেছেন মিজান, চমৎকার খেলেছেন। 24 বলে 19 রান করেছেন মিজান। ব্যাটিং প্রান্তে রাকিব, 1 মিনিট মোহাম্মদ রাকিব। বোলিং প্রান্তে সুহেল রানা, যার বৈচিত্র্যময় ক্রিকেট বোঝা বড় দায়। গত টুর্নামেন্টের ফাইনালে যেখানে উইকেট আসা যাওয়ার মিছিল, একাই দাঁড়িয়েছিলেন ক্রিজে, শেষ পর্যন্ত জয় লাভ করেই টিমকে চ্যাম্পিয়ন করেই মাঠ থেকে বের হয়েছিলেন। চমৎকার বল, পরাস্ত হলেন রাকিব। আরো একটি ডট বল, চমৎকার বল, কোন রান নয়, কোন বিপদ নয়। 2 ব্যাটসম্যান মাঠে আছেন। চমৎকার বল, ঘূর্ণিতে পরাস্ত হলেন রাকিব রানী। আরো একটি ওভারের সময় চমৎকার ফিল্ডিং সোহেল রানার কাছ থেকে। আমাদের এই ম্যাচে সেরা, যারা গ্যালারিতে আছেন, সেরা দর্শক এর পুরস্কার আছে, আপনারা প্রতিটি ম্যাচ দেখবেন। চমৎকার বল, চমৎকার ব্যাটিং, কোন রান নয়। আরো একটি ডট বল। দুরন্ত রাইডার্সের ব্যাটসম্যান বড়লিমন মোকাবেলা করছেন মশিউর রহমান, লেজেন্ডারি ক্রিকেটার। চমৎকার বল এবং পরাস্ত হলেন। সবাই ভিডিওগুলো শেয়ার, লাইভটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন। দুরন্ত রাইডার্সের সংগ্রহ পৌরসভার 70টি গ্রাম, ডায়াখোলা গ্রামে একটি খেলা, শুধু আজকে নয় কালকেও রাত্রে খেলা হবে ক্রিকেট খেলা। মশিউর রহমান, চমৎকার বল, পরাস্ত হলেন লিমন। আমরা দেখতে পাচ্ছি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মাস্টার ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিগুলো কানায় কানায় পরিপূর্ণ। পরের বল অতিরিক্ত বাউন্স এবং কোনো বিপদ নয়, 1টি রান। দুরন্ত রাইডার্স 1 রানের বিনিময়ে তাদের সংগ্রহ 47 রান। 3 উইকেটে 47 রান দুরন্ত রাইডার্স। পরের বল
আরো একটি ওভারের সমাপ্তি, মশিউর রহমানের 3 ওভারের সমাপ্তি। 10 ওভার শেষে দুরন্ত রাইডার্সের সংগ্রহ 47 রান 3 উইকেটের বিনিময়ে। বোলিং প্রান্তে সেই মাজহারুল ইসলাম, চমৎকার বল। মোহাম্মদ মাজহারুল ইসলাম বল করছেন, চমৎকার শট এবং ফার্স্ট হলেন 4টি রান। পাওয়ার ব্যাংক আছে রাকিবের ব্যাট থেকে 4টি রান এবং না 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 মাজহারুল ইসলামের ঘূর্ণিতে পরাস্ত হলেন রাকিব। 20 মিনিট আছে, আমি তো আপনাদের আবার দিয়ে দিতে চাই। ইতিমধ্যে মাজহারুল ইসলাম 3টি উইকেট নিয়ে নিলেন। যার কথা বললাম যে ভারতের অনেক কুলের মতো ঘূর্ণির পাকের মতো বল করে থাকেন, 3টি উইকেট তার ইয়েতে স্বীকার করে নিলেন। ব্যাটিং প্রান্তে দেখা যাক, চমৎকার শট এবং চমৎকার ক্যাচ। ঘূর্ণিতে পরাস্ত হলেন, 4টি উইকেট স্বীকার করলেন মাজহারুল ইসলাম। তার ছোট ভাই আজহারুল ইসলামের পক্ষ থেকে আর একটি উইকেট দিতে পারলে ভালো একটি উপহার তাকে দিয়ে দিবেন। ব্যাটিং প্রান্তে তীব্র ডালি, দেখা যাক, উত্তেজনা চলছে, ডট বল, দেখা যাক 5 উইকেট নিতে পারেন কিনা। চমৎকার শট, চমৎকার ফিল্ডিং এনকে নাহিদের কাছ থেকে। আরেকটি ওভারের সমাপ্তি, 11 ওভার শেষ, দুরন্ত রাইডার্সের সংগ্রহ 51 রান। লাস্ট ওভারের খেলা। বোলিং প্রান্তে সোহেল রানা সহ অধিনায়ক দায়িত্বটা নিজের কাঁধেই রাখলেন এবং হোয়াইটের বিনিময়ে 52 রানে পৌঁছে গেলেন দুরন্ত রাইডার্স। পরের বল, দেখা যাক, লাস্ট ওভারের খেলা চলছে এবং আম্পায়ার জানিয়ে দিলেন নো বল, আউট হয়নি, বোল্ড আউট, কিন্তু আম্পায়ার জানিয়ে দিলেন বলটি নো। নতুন জীবন পেলেন লিমন। 53 রান দুরন্ত রাইডার্সের স্কোরবোর্ডে। আরো একটি চাইনা টুর্নামেন্ট 2025 সিজন 4 নতুন চ্যাম্পিয়ন কে হবে? কে হবে নতুন চ্যাম্পিয়ন? গত বছরের চ্যাম্পিয়ন হয়েছিলেন টিম অ্যাডভেঞ্চার। পরের বল ডট, দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন ছিলেন টিম অ্যাডভেঞ্চার। তৃতীয় আসরের সিজনে নতুন চ্যাম্পিয়ন টিম হয়েছিল গোস্ট রাইডার্স। চমৎকার বল, পরাস্ত হলেন লিমন। সিঙ্গেল দে, পরের বল এবারও পরাস্ত এবং আম্পায়ার জানিয়ে দিলেন লাস্ট ডট বলের সুবাদে 12 ওভারের সমাপ্তি। দুরন্ত রাইডার্সের সংগ্রহ 53 রান। দুরন্ত রাইডার্সের সংগ্রহ 53 রান। 54 রানের টার্গেটে ব্যাট করলেন গোস্ট রাইডার্স। আছে এনে বাল ফলাইতে এই বেটা আমি দেখি নাই, হোয়াইট হয় নাই, যাই আলোচনা করে হোয়াইট সিদ্ধান্ত যেটা দিবি একটা হবে। তুই অন্য দাঁড়ায় দাও, দাঁড়ায় আই আলোচনা করে ভুল হলে জানো যে আমি দেখি নাই, আমি একদম আম্পায়ারদের মেজাজ গরম, একটু ঠান্ডা পানি দেওয়ার জন্য অনুরোধ করছি। গায়াখোলা আন্তগ্রাম ডে নাইট ক্রিকেট শর্টপিচ টুর্নামেন্ট এবার নতুন একটি টিম যুক্ত হয়েছে, রিমেম্বারিং প্যালেস্টাইন। তাদের জন্য শুভকামনা, নতুন যাত্রা, নতুন জার্নি, দেখা যাক কি হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই স্টেডিয়াম নতুন চ্যাম্পিয়ন, তারা দেখতে যাচ্ছে নতুন কোন দল চ্যাম্পিয়ন হয়, ট্রফি জিততে পারে। ওইদিকে টিম অ্যাডভেঞ্চার তাদের দুর্দান্ত আলোচনা আলাপচারীরা এমন ভাবে সে নিয়েছেন, ঘরের ট্রফি ঘরেই বানায়,
ঘরেই চাই। দেখা যাক পানি খুব আমাদের ভাইয়াগোলা গ্রাম ডেনাইট ক্রিকেট শর্টপিচ টুর্নামেন্ট 2025 সিজন 4 সরাসরি সম্প্রচার হচ্ছে আমাদের ভাইয়াগোলা মতলবের খবর এবং এমডি রকি প্রধানের পেজে। যারা দূর প্রবাসে আছেন দেশ এবং দেশের বাইরে সবাই দেখতে পারবেন। ওই এনে দুটি না পানি দিতে কোন দাদা এই দাদা দুটি না গলা শুকিয়ে পানি আছে 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 পানি লাগবো আছে 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 দইছে পানি আছে ওই যে আপনি দিছি ওই যে আছে এটা তো মানুষ খেলার কন্ডিশন ঠিক আছে স্যার আর দুইটা আছে এটা এটা শেষ করে তারপর আমার কেন ভালো হবে কারণ 5 বছর তো বসে লাভ নাই তাহলে ফাইনাল সময় এত গেলে আবার ফাইনালের ম্যাচ পুরোটা করলেন আচ্ছা ফাইনাল বদলা নিলে কে খেলার মানে আমি তো এখানে এটা তার ব্যাপার পানি লেগে বাদ মরে গেলাম আমি তোমার জানা যে আমি পানি আছি না না মানব সেবা না এটা তো আমার সেবা করবে না আমি এনে সেবা করব না না আমি আমি তো আমি জানলাম না আমি কেস দেব না জানা ভাই না ও সবাই কম মানব সেবা করবে ভাই এরা চেকিং হইছে আমার লাগে দিলে ভাই আরে আমি যাই না হ্যাঁ 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 দিবি আমরা কয়েকজন দর্শকের মন্তব্য নিই ভাই হয়েছে তাহলে আমরা কয়েকজন দর্শকের একটু মন্তব্য নেই কি অবস্থা আমার কাছে বা খেলা শুরুতেই আমরা ইয়ারে যারা আছে ওনাদের একটু মন্তব্য নিয়ে খেলার মাঝে আমার তো মাইক্রোফোন আছে তাহলে যে সংগমের দাও হ্যাঁ যাবো কি বিড়ি দামি বিড়ি একটা খাই খেলার মাঝে খেলা চলা অবস্থায় আসুন হ্যাঁ মানে 2-1 মিনিটে সেরা দর্শক আমরা লাস্ট তো দিলে আপনারা এই রাস্তা দিকে যাবেন না কিছু কথা বলে মানে কেমন উপভোগ করছেন এই লেওরা একেরা ফাইনাল ফাইনালের দিন কথা বলবেন আমি কথা কই না আলাদা লাস্ট ওভারটা একটু বিরতি তারা পানি খাচ্ছে এখনই নেমে যাবে অবশ্যই দেখতে পাচ্ছেন মাঠ কানায় কানায় ভরপুর তো কালকে ফাইনাল খেলা আরো হবে এখন এটার পরে আবার 3টা খেলা হবে চারটা কইরা চলেন 5টা টিমের চারটা এটা উদ্বোধনী ম্যাচ প্রথম আজকে চলতেছে উদ্বোধনী ম্যাচ আমরা সবাই এমডি হোসেন অসংখ্য ধন্যবাদ, মেহেদি হাসান অসংখ্য, নূর নবী অসংখ্য ধন্যবাদ, এমডি আদিল অসংখ্য ধন্যবাদ, এস এ শাহাদাত হোসেন অসংখ্য ধন্যবাদ যারা লাইভে আছেন। রকি তুমি লাইভে কি সমস্যা নাকি? দেখতে তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আচ্ছা ভাই একটু নেটে সমস্যা, তো আমরা চেষ্টা করতেছি ক্লিয়ার করার জন্য। নেটে একটু সমস্যা ভাইয়া, যদি ঈদ উপলক্ষে সবাই বাড়িতে আসছে সেক্ষেত্রে আমি চেষ্টা করতেছি ক্লিয়ার করার জন্য। এখনই ক্লিয়ার হয়ে যাবে, নেটে একটু সমস্যা। মাঠে ইতিমধ্যে প্রবেশ করেছেন দুরন্ত রাইডার্সের সকল খেলোয়াড়। দেখা যাক আটকাতে পারেন কিনা চ্যাম্পিয়নদের। এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ। এখন কি খেলা দেখা যাচ্ছে কিনা ঠিক মতো? এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন প্লিজ।
আর সবাই শেয়ার করবেন এবং কি লাইভ একটা না, আমি বিষয় হচ্ছে ফার্স্টে থেকে শুরু করেছিলাম 4টা থেকে 4:30 বাজে একটা লাইভ করেছিলাম, তারপর মাগরিবের পরে একটা লাইভ করেছিলাম, এরপরে আরেকটা লাইভ করেছিলাম, এখন আরেকটা লাইভ করতেছি। সম্পূর্ণ খেলাটা দেখলে আপনারা বুঝতে পারবেন অনেক সুন্দর হয়েছে এবং কি প্রত্যেকটি যারা খেলোয়াড় ছিল প্রত্যেকটি খেলোয়াড়ের ফটো আমরা তুলে ধরেছি এবং কি জাতীয় সঙ্গীতও তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ লাইভগুলো দেখবেন, যে লাইভগুলো আসলে কেটে কেটে আমি ছাড়া হয়েছে নেটের সমস্যার কারণে, হ্যাঁ, এবং বিদ্যুতে চলে গেছিল। সম্পূর্ণ লাইভগুলো দেখবেন, এটা না শুধু যে 4টা লাইভ করা হয়েছে সবগুলো দেখার চেষ্টা করবেন এবং কি আমি স্টেপ বাই স্টেপ যে খেলোয়াড়গুলো ছিল এক এক করে সবার ভিডিও আমি করেছিলাম, আপনারা দেখবেন। ধন্যবাদ এবং শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। শুধু আজকে নয়, কালকে লাইভ হবে। আসার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, আজকে শাহাদাত হোসেন, ধন্যবাদ। যারা দূর প্রবাসে আছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ঈদ মোবারক। ঈদ মোবারক। মশিউর রহমান এবং মোহাম্মদ সাদি। এবং দুরন্ত রাইডার্সের অধিনায়ক ডিভিজন তার ফিল্ডিং সেট আপ সেরে নিলেন। এখন ক্লিয়ার যাচ্ছে কিনা? মোহাম্মদ সাদি, এমডি বাহাদুর ভাই, সম্মানিত বড় ভাই কেমন আছেন? ডায়াখোলা খেলাটা চলতেছে, দেখতে আসতে পারেন। আর কালকে হচ্ছে ফাইনাল খেলা এবং আমি লাইভ ছেড়েছি এই খেলার জন্য। 4টা লাইভ দেখবেন, সম্পূর্ণ লাইভগুলো দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর করে লাইভটা সাজানো হয়েছে এবং কি প্রত্যেকটি যারা খেলোয়াড় ছিল তাদের তুলে ধরেছিলাম। ধন্যবাদ। বল করছেন, চমৎকার বল। এবং এটা হচ্ছে ক্রিকেট খেলা। মোহাম্মদ সাদি ডট বল, পরের বল, চমৎকার ফিল্ডিং মাহির কাছ থেকে। সিজন 2-তে বেস্ট ফিল্ডার ছিলেন মাহি। ডায়াগোলা আন্তঃগ্রাম ডে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট সিজন 4 চলছে। ডট বল, কোনো রান নয়, কোনো বিপদ নয়। চমৎকার শট, আরো একটি ডট বল, চমৎকার বল করছেন সিয়াম। এবং পরের বল, এমডি সোলেমান ভাই এবং অনেক নাটকতার পরও কোনো রান নয়, কোনো বিপদ নয়। 1 ওভারের সমাপ্তি। 1 ওভার শেষে ঘোষ রাইডার্সের সংগ্রহ 0 রানের খাতা 11 বলতে পারেননি। আমরা এখন ঘোষ রাইডার্সের প্যাভিলিয়নে চলে যাব। আমরা অধিনায়কের কাছ থেকে জানতে চাচ্ছি আপনার 54 রানের টার্গেট, আপনার টিম যে খেলার সেটআপ আছে, আপনি কি মনে করছেন? দেখা যাক, চমৎকার শট, ওইখানে আটকে দিলেন সিয়াম রানী। 2 বল। এমডি নুর নবী ভাই কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ ভাই রাকিব রানী লাইভে থাকার জন্য। শুধু একটা লাইভই ছাড়ি নেই, আরো 2 থেকে 3টা লাইভ ছাড়ছি। সম্পূর্ণ লাইভগুলো দেখবেন, খেলাটা অনেক সুন্দর এবং মজা হচ্ছে। চমৎকার ডেলিভারি, পরাস্ত হলেন মশিউর রহমান, ঘোষ রাইডার্সের একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। চমৎকার শট এবং কোন রান নয়। চমৎকার এবং সিঙ্গেলের প্রচেষ্টা এবং আম্পায়ার দৃষ্টি আকর্ষণ করছি, এখানে আউট তো এখানে আউট হয়ে যাচ্ছেন মোহাম্মদ সাদি। আম্পায়ারে তো ডিসাইড করতেছে কে আউট হইব, আম্পায়ারে ডিসাইড করতেছে কারণ আম্পায়ার তাদের আলাপচারিতা সেরে নিচ্ছে। এমডি নুর আলম ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। যারা লাইভে আছেন তাদেরকে জানাই ভালোবাসা অবিরাম। এস এ শাহাদাত ভাই অসংখ্য ধন্যবাদ। আসলে নেটের জন্য একটু ক্লিয়ার হচ্ছে না, তো শুধু খেলা আমি এটাতে বলেছিলাম 4টা লাইভ ছেড়েছি। সম্পূর্ণ লাইভগুলো দেখলে বুঝতে পারবেন, স্টেপ বাই স্টেপ সবগুলো তুলে ধরেছি। দেখতে পাচ্ছি
ঘোষ রাইডার্সের অন্যতম খেলোয়াড় মালয়েশিয়া থেকে আগত জামান। স্ট্রাইক প্রান্তে আছেন জামান, নন স্ট্রাইকে মশিউর রহমান। এখন বোলিং প্রান্তে রাশেদ, বোলিং প্রান্তে রাশেদ খুব চমৎকার বল করে থাকেন। এবং হোয়াইট পরের বল এবং পরাস্ত হলেন জামান এবং আউট হয়ে গেলেন জামান বিনা উইকেটে। ঘোষ রাইডার্সের দুইটি উইকেটের পতন, রানের খাতায় খুলতে পারলেন না। এক রানে 2 উইকেট। স্ট্রাইক প্রান্তে সোহেল রানা, নতুন ব্যাটসম্যান, যার কথা না বললেই নয়। এমডি আলামিন রনি অসংখ্য ধন্যবাদ। টুর্নামেন্টে দলকে চ্যাম্পিয়ন করেই মাঠ থেকে বিদায় নিয়েছিলেন। আসা যাওয়ার মিছিলের মাঝেও শেষ পর্যন্ত ক্রিজে থেকে দলকে চ্যাম্পিয়ন করেছেন। আমাদের দাইয়াখোলা আন্তগ্রাম ডে নাইট ক্রিকেট শর্ট পিচ টুর্নামেন্ট 2025 সিজন 4 দ্বিতীয় ম্যাচ টিম অ্যাডভেঞ্চার বনাম ব্রাদার্স ফাইটার্স। পরের বল ডট বল, টান উত্তেজনাপূর্ণ দ্বিতীয় ম্যাচ। ব্রাদার্স ফাইটার্স 2 আসরে। ভিডিওটা শেয়ার করে দেন, তাহলে অনেকে দেখবে। কালকে হচ্ছে ফাইনাল। চমৎকার ফিল্ডিং ভাই, যে কথা বলছিলাম সিজন 2 তে সেরা ফিল্ডার হয়েছিলেন মাহি। চমৎকার বল এবং অবজেকশন। ব্যাটিং প্রান্তে সোহেল রানা, বোলিং প্রান্তে রাশেদ। চমৎকার বল, আরো একটি ওভারের সমাপ্তি। 3 ওভার শেষে ঘোষ রাইডার্সের সংগ্রহ 1 রান, 2 উইকেটের বিনিময়ে 1 রান। সিয়াম রানি, ব্যাটিং প্রান্তে মশিউর রহমান। খুব ব্যাটিং প্রান্তে মশিউর রহমান, যিনি দায়িত্ব নিতে পারেন, খেলতে জানেন, দলকে জিতাতে পারেন, খুব চমৎকার খেলে থাকেন। খুব চাপে আছে ঘোষ রাইডার্স। চমৎকার শট, বলতে না বলতেই একটি দৃষ্টিনন্দন শট, 4টি রান। প্রথম বাউন্ডারি আমরা দেখতে পারলাম, সেই সাথে ঘোষ রাইডার্সের সংগ্রহ 2 উইকেটে 5 রান। চমৎকার শট, আরো একটি ডট বল। বলটিকে তালুবন্দি করলেন রাজন সরকার। পরের বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন, ডট বল। আরো একটি ওভারের সমাপ্তি। 4 ওভার শেষে ঘোষ রাইডার্সের সংগ্রহ 5 রান, 2 উইকেট। বোলিং প্রান্তে জাহিদুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্তর জন্য। লাইভগুলো শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের দাইয়াখোলা পেজ মতলব সংবাদ চাঁদপুর 24। তার মানে আপনারা মতলব উত্তর, দক্ষিণ চাঁদপুর সবাই দেখতে পারবেন। এবং এমডি রকিব প্রধানের পেজ থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে। চমৎকার শট এবং 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 একটি বিগ উইকেটের পতন, উইকেটটি নিলেন রাকিব রানী। দুরন্ত রাইডার্সের অধিনায়ক খুব খুশি হয়ে গেছেন রাকিবের প্রতি। মূল্যবান উইকেটটি নিয়ে নিলেন রাকিব রানী। মাত্রা 54 ঘোষ রাইডার্স ইতিমধ্যে 3 উইকেট পড়ে গেছে ঘোষ রাইডার্স। 5 রানে 3 উইকেট। দেখা যাক অধিনায়ক মাজহারুল ইসলাম, চমৎকার শট। মাজহারুল ইসলাম ঘোষ রাইডার্সের অধিনায়ক, দায়িত্ব
তার কাঁধেই দেখা যাক। খুব ভালো খেলে থাকেন, গতবার চ্যাম্পিয়ন হওয়ার পিছনে তার অবদান অনেক। তার অধিনায়কত্বে, তার পরামর্শেই চ্যাম্পিয়ন হয়েছে ঘোষ রাইডার্স। পরের বল এবং পরাস্ত হলেন আজহারুল ইসলাম। আরো একটি বলের সমাপ্তি। 5 ওভার শেষে ঘোষ রাইডার্সের সংগ্রহ 9 রান, 3 উইকেটের বিনিময়ে। বোলিং প্রান্তে ডিভিশন, উইকেট প্রান্তে ছিলেন, গ্লাভস গুলো ফেলে চলে গেলেন বোলিং প্রান্তে দায়িত্ব কাঁধে নিতে। এই ডিভিশনের ফুল মিনিং ডায়াগোলার মিজান, ডলার মিজান। ডলার মিজান, হ্যাঁ, ডলার মিজান পেয়ে দেন, ডলার মিজান বল করছে ডলার মিজান। চমৎকার শট এবং 4টি রান মশিউর রহমানের ব্যাট থেকে এবং নো বল। আরো একটি অতিরিক্ত রান সহ মোট 5 রান যুক্ত হলো ঘোষ রাইডার্সের স্কোর বোর্ডে। এই ভিডিওগ্রাফি ভাই কি অবস্থা? ফোনে আমার যেটা নেট চলতেছে দয়াগুলা আন্তঃগ্রাম ডে নাইট ক্রিকেট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট সিজন 4 উদ্বোধনী খেলা চলছে। ঘোষ রাইডার্স বনাম দুরন্ত রাইডার্স। আমরা এখন সংগ্রাম হোসেন পারভেজ ওনার কাছ থেকে এই ম্যাচের অনুভূতি জানতে চাবো। অত্যন্ত সুন্দর খেলা উপভোগ করছি। ভাই ক্যামেরা একটু থাক না, খেলা একেবারে দারুণ একটা উপভোগ উপস্থিত হয়েছে প্রত্যেকে খেলাটা ভালোভাবে উপভোগ করছেন এবং আমরা চাই পরবর্তীতে উপভোগ হোক। সকলকে ধন্যবাদ। একটু বলে দেন এক লাইনে। উত্তেজনাপূর্ণ খেলা চলছে এবং সমাজের উচ্ছ্বাস দেখে ভালো লাগতেছে। এই ধরনের খেলা আমরা চেষ্টা করবো আয়োজন করার জন্য এবং একটা ইনশাআল্লাহ আমরা আয়োজন করবো, সবাই উপভোগ করবে ইনশাআল্লাহ। সামনে আরো নতুন চমক আসবে ইনশাআল্লাহ। আরো একটি বিগ উইকেটের পতন, আউট হয়ে গেলেন মশিউর রহমান। ব্যাটিং প্রান্তে নতুন ব্যাটসম্যান নামলেন এম.কে. নাহিদ। স্ট্রাইক প্রান্তে আছেন মাজহারুল ইসলাম। দেখা যাক অধিনায়ক তার বুদ্ধিমত্তায় দলকে চ্যাম্পিয়ন করতে পারেন কিনা। এই আজার ডায়াগুলো দুইজন লুকে কোনো না কোনো লোক নাই তো। যাই গিয়ে সুবাই দিয়ে কইনি। চমৎকার শট এবং এসে বাইরে স্টেজ তো 4টি রান কইলাম তো। ঘোষ রাইডার্সের সংগ্রহ 18 রান, 35 বলে 36 রান দরকার। 34 বলে 36 রান। গেসু বাইরে বলেন, স্টেজ আসছে গেসু বাইরে বলেন, কইলাম তো গেসু ভাই মনা ভাই এরা তাই না। বলেন আবার বলেন। গিয়াসউদ্দিন ভাই এবং মনা ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি স্টেজে আসার জন্য। বল করলেন রাশেদ, পরাস্ত হলেন মাজহারুল ইসলাম। কোস্ট রাইডার্সের সংগ্রহ 18 রান। টান টান উত্তেজনা চলছে, ম্যাচের টার্নিং পয়েন্ট চলছে। চমৎকার বল এবং সুন্দর একটি সিঙ্গেল হয়ে গেল এম.কে. নাহিদের ইশারায়। ঘোষ রাইডার্সের সংগ্রহ 19 রান, 30 বলে 35 রান দরকার ঘোষ রাইডার্স জয়ের জন্য। 7 ওভার শেষ, 19 রান। চমৎকার বল, পরাস্ত হলেন মাজহারুল ইসলাম। বোলিং প্রান্তে সিয়াম রানী। আর একটি ডট বল, কোন রান নয়, কোন বিপদ নয়। ম্যাচের আম্পায়ারের দায়িত্ব পালন করছেন নূর সোহান এবং মোহাম্মদ রাজীব প্রধান। এবং একটি স্টাম্পিং এর চেষ্টা, নো বল, নো বল, নো বল। আমরা এই টুর্নামেন্টে
মোহাম্মদ টিটু মিয়াজিকে খুব মিস করছি। 20 খুব অ্যাগ্রেসিভ খেলোয়াড়, মনোযোগী খেলোয়াড়, ক্রিকেটের জন্য সবকিছু করতে রাজি। এই টিটু মিয়াজি সিজন 2 তে বাড়িতে ছিলেন, তার দৃষ্টিনন্দন শটগুলো আসলেই যারা খেলা দেখছেন সবার হৃদয়ে গাঁথা। বোলিং প্রান্তে সিয়াম, চমৎকার বল, আরেকটি ডট বল, 20 পরের বল এবং 4টি রান। সেই অধিনায়ক মাজারুল ইসলামের ব্যাট থেকে 4-এর সুবাদে ঘোষ রাইডার্সের সংগ্রহ 24 রান। 25 বলে 30 রান দরকার জয়ের জন্য। বোলিং প্রান্তে সিয়াম রারি, চমৎকার, পরাস্ত হলেন মাজারুল ইসলাম। আরো একটি বলের সমাপ্তি, 8 ওভার শেষ, 30 সেকেন্ডের পানি বিরতি। 30 সেকেন্ডের পানির বিরতি। এই গোসলের যান নাকি মিয়া, পানি লিয়ে যান। আরে আমরা আমাদের কালচার আরে বেটা ঠকবো দেখে বেটা গলা লাগতাছে না। এই দাদা, এরা কি আবার রাগ করে কিনা? একটু সাক্ষাৎকার নেই। আসবে না, সামাজিক ইস্যু আছে। এ মিয়া, আম্মুর সময় তো ঝুড়িটা আর তোয়াইলাটা পানি দিলে খেয়ে যাওয়ার করতেছে। কত দরকার ভাই? 25 বলে 30। ঘোষ রাইডার্সের এই কয় ওভারে কত লাগে? হ্যাঁ না, ওভার হয়েছে 24 বলে 30 রান দরকার। ঘোষ রাইডার্সের জয়ের জন্য প্রয়োজন 24 বলে 30 রান। ম্যাচের টার্নিং পয়েন্ট চলছে, উত্তেজনা চলছে। পরবর্তী ম্যাচ, বলার না মিজান বোলিং প্রান্তে মিজান, ব্যাটিং প্রান্তে আলকির আহিদ, ডট বল। ডট বল। পরবর্তী ম্যাচ টিম ব্রাদার্স ফাইটার্স বনাম টিম অ্যাডভেঞ্চার। পরের বল এবং সজোরে হাঁকালেন আলকির আহিদ, কিন্তু রাশেদের তালুবন্দি হয়ে গেল। কোনো রান নয়, কোনো বিপদ নয়। বোলিং প্রান্তে ডিভিশন, চমৎকার শট এবং আউট হয়ে প্যাভিলিয়নের দিকে যাচ্ছেন এনকে নাহিদ। এনকে নাহিদ আউট হয়ে গেলেন, তোমার বাইরে কথা কারণ স্ট্রাইক প্রান্তে, কারণ দেখা যায় গত টুর্নামেন্টে তার কিছু দৃষ্টিনন্দন শট ছিল। চমৎকার বল, পরাস্ত হলেন কারণ বোলিং প্রান্তে মিজান, অধিনায়ক কাপ্তান দায়িত্ব কাঁধে নিয়েছেন এবং পরাস্ত হলেন কানন। দেখা যাক মিজান পারে কিনা তার দলকে প্রথম জয়ের স্বাদ দিতে। আম্পায়ার সতর্ক করলেন। পরের বল এবং আরো একটি ওভারের সমাপ্তি। 9 ওভার শেষ। 9 ওভার শেষ, 30 রান। 9 ওভার শেষে 30 দরকার ধরে 18 বলে 30 রান। 18 বলে 30 রান। বহুতই রানের পাহাড়। রানের পাহাড়ের চাপে আছে ঘোষ রাইডার্স। প্রতি ওভারে 10 করে লাগবে জয়ের জন্য। দেখা যাক মাজারুল ইসলাম, এরকম অনেক চাপ তার নাম হলো রাকিব। উনি মোকাবেলা করেছেন, ওনার দলকে জয়ী করেছেন। বোলিং প্রান্তে রাকিব, চমৎকার বল এবং পরাস্ত হলেন মাজারুল এবং আউট হয়ে প্যাভিলিয়নের দিকে চলে যাচ্ছেন। হয়তো আফসোস হয়ে যাচ্ছে, দলকে জয়ী করে মাঠ ছাড়তে পারলেন না। ব্যাটিং প্রান্তে সোহাগ, সোহাগ দেখা যাক তার কিছু কেন্দ্রীয় শট, চমৎকার এবং বোল্ড আউট হয়ে গেলেন, বোল্ড আউট হয়ে চলে গেলেন প্যাভিলিয়নের দিকে, রাত মারলেন। পরের ব্যাটসম্যান বাউদ্দিন, হ্যাট্রিক চান্স, হ্যাট্রিক চান্স। রাকিব দূরত্ব রাইডার্সের অধিনায়ক ঘোষণা দিলেন 1 কেজি স্পিড দিবে রাকিবকে, তার টিম মেম্বার নিয়ে খাওয়ার জন্য হ্যাট্রিক করতে পারলেন। দেখা যাক, পরাস্ত, কোনো রান নয়, কোনো বিপদ নয়।
3টি বল, চমৎকার শট এবং গুড ফিল্ডিং। ওইদিকে লিমন, চমৎকার শট পরাস্ত। হয়তো ম্যাচের মুভমেন্ট করে গেল দুরন্ত রাইডার্সের দিকেই। পরের ম্যাচ এবং 4টি রান, দেখা যাক 4 রানের সুবাদে ঘোষ রাইডার্সের সংগ্রহ। 28 রান। 6 বলে কত দরকার? 12 বলে কত? 12 বলে রান লাগে 12 বলে 26 রান। খুব চাপে আছেন দুই ব্যাটসম্যান। যাবার পাইছি পাইছি বোলিং প্রান্তে যাবার পাইছি আমি ডিভিশন চমৎকার বলে এবং চমৎকার শট। সেটাই বলছিলাম, এই কামিল সরকার গত টুর্নামেন্টে তার কিছু ক্যামিও শট দেখিয়েছিলেন। প্রথম বলেই 4, পরের বল এবং পরাস্ত হলেন। 2টি বল হয়ে গেল। ডাইয়া গোলান্দুর গ্রাম ডেনাইট ক্রিকেট শর্ট পিচ টুর্নামেন্ট, চমৎকার শট। সিজন 4 প্রথম উদ্বোধনী ম্যাচ হচ্ছে ঘোষ রাইডার্স বনাম দুরন্ত রাইডার্স। চমৎকার শট, কোনো রান নয়। দ্বিতীয় ম্যাচ ব্রাদার্স ফাইটার্স বনাম টিম অ্যাডভেঞ্চার এবং বোল্ড আউট হয়ে গেলে প্যাভিলিয়নের দিকে। আম্পায়ার সিস্টেম আউট। কোনো সিদ্ধান্ত নিতে থাকলে রিভিউ দেখি। এমডি সোলেমান অসংখ্য ধন্যবাদ, আজারউদ্দিন অসংখ্য ধন্যবাদ, এমডি ইমন প্রধান অসংখ্য ধন্যবাদ। প্রথম জয়লাভ করলো। কত রানে জিতছে? কত রানে জিতছে? বাইশ রানে ম্যাচ জয়লাভ করলো। আপাতত বিদায় নিচ্ছি। এরপরে খেলা হইব, আমার মাইকটা আমার খেলা আরো হইব আরো। আমাদের উদ্বোধনী ম্যাচের রেজাল্ট হচ্ছে ঘোষ রাইডার্স বনাম হচ্ছে দুরন্ত রাইডার্স। দুরন্ত রাইডার্স হচ্ছে 22 রানে জয়ী। তো টিম দুরন্ত রাইডার্সকে ওয়েলকাম। আমাদের পরবর্তী ম্যাচ এখন আরম্ভ হবে। পরবর্তী ম্যাচে অংশ নেবে হচ্ছে টিম অ্যাডভেঞ্চার এবং টিম ব্রাদার্স ফাইটার্স। মিজান এনে বল আর স্কুল কাটার লই গায় সিয়াম তুই বল স্কুল কাটা না। কিছুক্ষণের মধ্যে আমাদের পরবর্তী ম্যাচ শুরু হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনাদের ঈদের দিনগুলো ভালো কাটুক এবং শুভ কাটুক। পৌরসভার ছোট্ট একটি গ্রাম ডায়াখোলা গ্রাম, আসলে প্রত্যেকবারই তারা ঈদে ক্রিকেট এবং ফুটবল খেলা দিয়ে থাকে। আপনারা সবাই আসবেন, দেখে যাবেন এবং তাদের একটু আনন্দ দিয়ে যাবেন, তারা যাতে সবসময় খেলাটাকে ধরে রাখতে পারে। আমরা মাদক মুক্ত সমাজ চাই, ইফতিজির থেকে বিরত থাকতে চাই। সেই ক্ষেত্রে সেজন্য সেই খেলাটা ডায়াখোলা গ্রাম দিয়েছে। তাদেরকে জানাচ্ছি জাতীয় ফুলের শুভেচ্ছা, শাপলা ফুলের শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। এখনই খেলা শুরু হতে যাচ্ছে। তোমার নাম কি? এখন খেলাটি নিয়ে মিজান কথা বলবে, আপনারা সবাই, এবং আমি সরাসরি লাইভে আছি। আমার এখন লাইভ চালাচ্ছে এবং সম্পূর্ণ লাইভ দেখতে চোখ রাখুন রকি প্রধান পেজে, এমডি রকি প্রধান। কিছুক্ষণের মধ্যেই টিম অ্যাডভেঞ্চার বনাম ব্রাদার্স ফাইটারের ম্যাচ আমরা দেখতে পাবো।
মোবাইল কো মোবাইল ভাই মিজান ভাই আপনারা ঠিক করে বসে দিবি, ঠিক আছে মোবাইল দে আমারটা কার কাছে দিছি সাত মিনিট রাখবে তো হ্যাঁ দুই দলের ক্যাপ্টেনকে মাঠে আসার জন্য অনুরোধ করছি। অতি দ্রুত দুই দলের ক্যাপ্টেনকে মাঠে আসার জন্য অনুরোধ করছি। আম্পায়ারদেরকে বলবো স্কোর বসে ফেলার জন্য। বাড়াইতে কমু বাড়াইতে কমু টস পাইছে কারা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ব্রাদার্স ফাইটারের অধিনায়ক মোহাম্মদ সাইদুল ইসলাম সাইদ, তিনি কিন্তু ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ভাই চালু করেন ভাই। অ্যাডভেঞ্চার টিমকে বলবো তাদের ফিল্ডিং করবে সেরে নেওয়ার জন্য। হ্যাঁ আপনি একটু তাকেন। মার খাবে আমরা একটু লাইভ থেকে বের হয়ে যাব, আবার একটু পরে লাইভ আসবো এবং কি সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তা আপনাদের দিনগুলো ভালো কাটুক, শুভ কাটুক। তো কালকে সম্পূর্ণ ফাইনাল খেলাটা দেখার জন্য আমার চ্যানেলের চোখ এমডি আরিফুল ইসলাম অসংখ্য, ইমন হোসেন অসংখ্য ধন্যবাদ। কারণ একটু ভালো করে খেলা ম্যাচটা জিতাও। ধন্যবাদ ভাইয়াকে বলবো। দেখতে পাচ্ছেন কালকে ফাইনাল খেলা।